আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করার জন্য এসেছি, সেটা হচ্ছে 47 BCS প্রিলিমিনারি বুক লিস্ট। তো শুরু করা যাক। খুব শর্টকাটে আমরা 47 প্রিলিমিনারি একটা বুক লিস্ট দিব। আশা করি এটা করলেই আপনারা 100% মানে প্রিলি পাস করতে পারবেন। খুব বেশি বইয়ের কথা বলবো না, অল্প কিছু বইয়ের কথা বলবো যেগুলো পড়লে একদম না পড়লেই নয়, সেগুলোর কথা আমি আজকে আলোচনা করবো। তো প্রথমে চলে আসতেছে আমাদের বাংলা ভাষা ও সাহিত্য। বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস পড়লেই এনাফ। একটা হচ্ছে গিয়ে বাংলা ভাষা বা ব্যাকরণের জন্য অগ্রদূত বাংলা। এই অগ্রদূত বাংলা বইটা খুবই ভালো লিখছে, তো এটা আমরা দেখতে পারি। সাথে যদি আপনি চান নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা একটু দেখতে পারেন। এই বইটা অবশ্য আমাদের সবারই পড়া আছে, তো এই বইটা একটু দেখে ফেলতে পারেন। এবং বাংলা সাহিত্যটা আমাদের কাছে মনে হয় যেমন অথৈ সাগর, যারা আমরা বাংলার স্টুডেন্ট না। তো সেই ক্ষেত্রে সাহিত্যের জন্য শুধু আমরা যদি ডাইজেস্ট থেকে পড়ি তাহলেই আমাদের জন্য হয়ে যাবে। এবং পড়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা জব সলিউশন থেকে রেগুলার প্র্যাকটিস করতে হবে এবং দেখতে হবে যে আমরা কি কি টপিক গুলো আমাদের সমস্যা আছে এবং কোনটা আমাদের ঠিক আছে। তো এই জব সলিউশন কিনে নিয়ে আপনারা যে কোনো জব সলিউশন কিনতে পারেন, কিনে নিয়ে সেটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করবেন। আর ডাইজেস্টের ক্ষেত্রে আমি যেটা বলবো, ডাইজেস্ট হচ্ছে যে এখন সবচেয়ে ভালো হচ্ছে ইউনিক রিসেপ্টরস, তারপর হচ্ছে ইনসেপশন। এখান থেকে আপনারা যে কোনো একটা নিয়ে নিতে পারেন। এরপরে এখন আমরা চলে আসছি ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা সবার জন্য খুব ভয়ের একটা বিষয়, সেই ক্ষেত্রে ইংলিশটার জন্য হচ্ছে গিয়ে আপনারা নিতে পারেন হচ্ছে ইংলিশ লিটারেচারের জন্য লতিফ স্যারের প্রিমিয়ার গ্রামারের জন্য এই বইটা খুব উপকারী। এই বইটা নিতে পারেন, এটা বিসিএস বেসড বই। আর লিটারেচারের জন্য নিতে পারেন এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। আর আমাদের যেটা সমস্যা থাকে সেটা হচ্ছে ভোকাবুলারি। এই ভোকাবুলারির জন্য নিতে পারেন হচ্ছে ব্যারেল 330। এরপর এখন আমরা চলে আসলাম গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তির জন্য ম্যাথ ককটেল এই বইটা যদি নেন, এই বইটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য এনাফ হয়ে যাবে। ম্যাথ ককটেল বইটা নিলেই হয়ে যাবে। তো এর ছাড়াও যদি কেউ ম্যাথ ককটেল না নিতে চান তাহলে সেই ম্যাজিক ম্যাথ বইটি নিতে পারে। এখন চলে আসছে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতাটা মানে ভালো একটা জায়গা, এখান থেকে খুব ভালো নাম্বার তোলা যায়। তো মানসিক দক্ষতার জন্য আপনারা খায়রুল মেন্টাল অ্যাবিলিটি এই বইটা যদি পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা ভালো একটা মার্ক তুলতে পারবেন। এরপরে চলে আসি হচ্ছে সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওরাকল বিজ্ঞান, যেটা হচ্ছে গিয়ে বিস্তারিত আলোচনা দেওয়া আছে বর্তমানে। তো এই ওরাকল বিজ্ঞানটা আপনারা দেখতে পারেন। এছাড়াও যদি আপনারা দেখতে চান সায়েন্স ভিউটা আপনারা দেখতে পারেন। এছাড়া কম্পিউটারের জন্য আগে আমরা ইজি কম্পিউটারটা খুব বেশি পড়তাম, এখন দেখা যাচ্ছে আলাউস কম্পিউটার, এটা থেকে খুব বেশি ভালো কমন আসতেছে ইজি কম্পিউটারের চাইতে। তো এটা আপনারা দেখতে পারেন। এছাড়া আছে আমাদের বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন। এটার জন্য হচ্ছে গিয়ে আপনারা অবশ্যই একটা ডাইজেস্ট থেকে যদি দেখেন সবচেয়ে ভালো হয়। একটা ডাইজেস্ট থেকে এই অংশটা পড়ে ফেলবেন এবং পড়ার পরে যে কোনো জব সলিউশন থেকে এই অংশের সমাধানটা করে নেবেন, বা যে কোনো একটা বইয়ের বিগত সালের যে পিছনের প্রশ্নগুলো সেগুলো থেকে দেখে নেবেন। ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য হচ্ছে গিয়ে ডাইজেস্ট ব্যবহার করবেন। আর প্রত্যেকটা সাবজেক্ট পড়ার শেষে অবশ্যই পিছনের বিগত সালের প্রশ্নগুলো শেষ করতে হবে এবং যে কোনো একটা জব সলিউশন শেষ করতে হবে। জব সলিউশন হিসেবে আপনারা এখন দেখা যাচ্ছে যেমন নতুন নতুন কিছু জব সলিউশন আসছে, যেমন ট্র্যাক, তারপর প্রিসাইজ, এগুলো আপনারা দেখতে পারেন, বা ফেনম, এগুলো থেকে প্র্যাকটিস করতে